আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যোগ দেবেন এবং অবশ্যই এই চলতি অধিবেশনের আজকে শেষ দিনে বাংলা ও বাঙালি ইস্যু নিয়ে সরব হতে চলেছে তৃণমূল। আর অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে যেমন প্রত্যেকটা সভাস্থল থেকে সরব হয়েছেন, ভাষা সন্ত্রাস তিনি মেনে নেবেন না, বরদাস্ত করবেন না, তার অবস্থান স্পষ্ট করেছেন, তেমনি আজও বিধানসভার অধিবেশনের শেষ দিনে কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তুমি এর আগে যেমনটা বলছিলে যে গত অধিবেশনের দিন আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা তৈরি হয়, আজ বিরোধী দলনেতা তিনি নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিতে পারেন বাংলা ভাষা এবং বাঙালি ইস্যু নিয়ে। সব মিলে কি হতে চলেছে আজকের অধিবেশনে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে হচ্ছে এই যে প্রস্তাব বাঙালি হেনস্থা, বাংলা ভাষাকে অপমান, এই নিয়ে যে প্রস্তাব এসেছিল বিধানসভায়, সেই নিয়ে আলোচনার আজকে দ্বিতীয় দিনে এবং আজকে কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন এই বিষয়ে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যেই যেমন দেখেছি মুখ্যমন্ত্রী এর আগেও বিধানসভায় অন্য ইস্যুতে বক্তব্য রাখার সময় কিন্তু কার্যত এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি একাধিকবার সরব হয়েছেন এবং আজকে এই ইস্যুতে কিন্তু মোশন আনা হলো, অর্থাৎ প্রস্তাব আনলো শাসক দল এবং তার উপরে তিনি বক্তব্য রাখবেন। ফলে সেই জায়গা থেকে কিন্তু নজর থাকছে যে তিনি কি বার্তা দেন, কারণ ইতিমধ্যে 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে দেখা গিয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, তিনি একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন। ফলে আজকে যখন তিনি বিধানসভার অভ্যন্তরে এই বিষয়ের উপরে বা এই প্রস্তাবের উপর বক্তব্য রাখবেন, তখন কিন্তু সেক্ষেত্রে তার বক্তব্যের মধ্যে নির্দিষ্ট কি বার্তা থাকে, বিশেষ কোনো বিষয় উল্লেখ করেন কিনা তিনি, সেই দিকে কিন্তু বিশেষ নজর থাকছে। ধন্যবাদ শ্রেয়সী। কথা বললাম প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। 21শে জুলাই আমরা দেখেছিলাম যে ভাষা আন্দোলনের কথা উল্লেখ করেছিলেন, 27শে জুলাই থেকে সেই ভাষা আন্দোলন শুরু হয়েছে, তা কিন্তু এখনো জারি রয়েছে এবং প্রত্যেক সভাস্থল থেকে প্রত্যেক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা সন্ত্রাস দমনের ক্ষেত্রে তার অবস্থান স্পষ্ট করেছেন। আজকের অধিবেশনে তিনি বার্তা দেন, সুনির্দিষ্ট কোনো কথা বলেন কিনা অবশ্যই সেদিকে থাকছে নজর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।